বিদেশ থেকে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে বসে সবচেয়ে বেস্ট রেটে বাংলাদেশে টাকা পাঠাবেন, এই ক্ষেত্রে আপনার জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যে কোনো সময় বাংলাদেশে কিন্তু আপনি আসলে এখন থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। শুধুমাত্র যে ফ্রি অফ কস্টে আপনি টাকা পাঠাবেন তা কিন্তু না, আপনি প্রথমবার যদি টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বোনাসও পাবেন। টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপটেপসেন্ট ডাউনলোড করে নিতে পারেন। আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর এসে আপনি আসলে লিখবেন ট্যাপটেপসেন্ট, লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি জাস্ট ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে সাইন আপে ক্লিক করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, যেটা আপনার আসলে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুসারে লিখতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি ওখানে যে ওয়ার্ক করেন বা যে কাজ করেন সেখানের মধ্যে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে বা আপনার ওইখানে যদি কোনো গ্রিন কার্ড থেকে থাকে সেই অনুসারে আপনি জাস্ট এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ডেফিনেটলি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে 12 ক্যারেক্টারের আপনার হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো 12টার উপরে আর কি সংখ্যা দিয়ে তারপরে হচ্ছে 2 বার লিখবেন, ওকে করবেন। এখান থেকে আপনি আসলে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এখানের মধ্যে বর্তমানে যে কান্ট্রিতে আসলে ট্যাপটেপসেন্ট সাপোর্ট করে, মানে যে কান্ট্রি থেকে আপনি টাকা পাঠাতে পারবেন সেগুলো লিস্ট দেখতে পাচ্ছেন, এবং ডে টু ডে কিন্তু নতুন নতুন কান্ট্রি অ্যাড হচ্ছে। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেটটা দেখে নিতে পারেন যদি নতুন কোনো কান্ট্রি অ্যাড হয়। সো আমরা আসলে ইতালি দিলাম, ইতালি দেওয়ার পরে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে নেক্সট দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে কিন্তু হচ্ছিল কনফার্মেশন মেসেজ চলে আসছে। সো ওই কনফার্মেশন কোডটা আমার এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনি আসলে কোন দেশে টাকা পাঠাতে চান, যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো সো বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখানের মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ, রকেট এবং আরও 53 ব্যাংকের উপরে ব্যাংক আপনি আসলে সাপোর্ট করে। আর এখানের মধ্যে প্রোমো কোড আপনি আসলে ক্লিক করে যদি লেখেন হচ্ছিল TECH10 TECH10 এটা যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন 10 ক্রেডিট। 10 ক্রেডিট বলতে হচ্ছিল ধরেন আপনি যদি 10 ইউরো মানে 100 ইউরো পাঠান তাহলে সাথে হচ্ছিল 10 ইউরো যোগ হয়ে আপনার হচ্ছিল টাকাটা যাবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে যেমন রাইট নাও হচ্ছিল 130 টাকা করে হচ্ছে মানে কনভার্সন রেট। সো সেই ক্ষেত্রে 10 যদি আমরা TECH10 ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে 10 আপনার হচ্ছিল ইউরোতে 1300 টাকা কিন্তু সাথে অ্যাড হয়ে তারপরে হচ্ছিল আমার মানে যাকে পাঠাচ্ছি বা যেই অ্যাকাউন্টে পাঠাচ্ছি সেই অ্যাকাউন্টে যাবে। সো ফার্স্ট টাইম আপনি যে কোনো সময় অ্যাকাউন্ট খুলেন না কেন প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি আসলে TECH10টা ইউজ করতে পারেন। এতে হচ্ছে আপনার জন্য প্রফিট, বিকজ হচ্ছে আপনি হচ্ছে এক্সট্রা 10 ক্রেডিট পেয়ে যাবেন। ট্যাপটেপসেন্টের সবচেয়ে স্পেশাল যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। বেস্ট এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন কোনো প্রকার এক্সট্রা কোনো ফিস ছাড়া। শুধুমাত্র এক্সট্রা ফিস না, এছাড়াও কিন্তু আপনি আসলে এর মধ্যে গভর্নমেন্টের যে ইনসেন্টিভ আছে 2.5% যে প্রণোদনা আছে সেটাও কিন্তু আপনি পাবেন। এখানের মধ্যে এক্সচেঞ্জ রেট দেখাবে, দেখানোর পরে যে টাকাটা আপনি ধরেন কথার কথা 100 আমি 50 ইউরো দিলাম, এই যে টাকাটা আছে এই টাকাটার সাথে কিন্তু আপনার ইনসেন্টিভ যোগ হবে, যোগ হয়ে তারপর আপনার কাছে যাবে। দেন আমরা যদি নেক্সট ক্লিক করি, করার পরে এখানের মধ্যে অ্যাড নিউ রেসিপিয়েন্টস, আপনি নতুন কাউকে যদি টাকা পাঠাতে চান সেই ক্ষেত্রে এখানে রেসিপিয়েন্ট ডিটেলস আছে, ব্যাংকে পাঠাতে পারবেন, ক্যাশ পাঠাতে পারবেন, মানে ক্যাশ আপনি পিক করতে পারবেন, বিকাশ আছে, রকেট আছে। সো যেহেতু আমরা আজকে শুধুমাত্র ব্যাংকের মানে ব্যাংকে কীভাবে পাঠাবো সেটা দেখাবো। সো জাস্ট আমরা ব্যাংক সিলেক্ট করলাম, করার পরে এখানে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নামটা দিবেন, যে এটা অ্যাকাউন্টে দিয়েছে সেই বাংলাদেশের অ্যাকাউন্টে যেটা দেওয়া ছিল সেটা দিবেন। দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকল ব্যাংক কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে, ম্যাক্সিমাম ব্যাংকই সাপোর্ট করে বাংলাদেশের। এবং এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে নামের পাশে কিন্তু ইনস্ট্যান্ট লেখা আছে, যেটা ইনস্ট্যান্ট লেখা সেটাতে ইনস্ট্যান্ট চলে যাবে, আর বাকিটার ক্ষেত্রে হচ্ছিল একটু টাইম লাগতে পারে, ম্যাক্সিমাম একটু টাইম, বেশি না। যাই হোক ইনস্ট্যান্ট আমরা সিলেক্ট করলাম যেহেতু আমাদের আসলে ইসলামী ব্যাংক। সো এটা দেন হচ্ছিল আপনি ওটার কোন শাখায় পাঠাবেন বা কোন ব্রাঞ্চে সেটা ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছিল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ভুল করা যাবে না, ডেফিনেটলি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে মানে যেই অ্যাকাউন্টে পাঠাবেন সেটার নাম্বারটা পারফেক্টলি লিখে দিবেন। দেন এর পরেরটাও পারফেক্টলি লিখবেন, লেখার পরে মানে দুইবারই আসলে একই নাম্বার দিবেন। দেন নেক্সট ক্লিক করুন, করার পরে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার বার্থ ডেট কবে, মানে তার বার্থ ইয়ারটা আর কি জানতে হবে। সো লাস্টে যে বার্থ ইয়ারটা আছে সেই ইয়ারটা দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনার নেক্সট অপশনে চলে যাবে। যাওয়ার পরে আপনি যদি প্রথমবার এখান থেকে টাকা পাঠান বা আগে কোনো অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেস দিবেন, এখানের মধ্যে হচ্ছিল পোস্টাল কোড দিবেন, দেন হচ্ছিল কোন এরিয়াতে থাকেন সেই ইনফরমেশনটা দিয়ে মানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন আর নেক্সট দিবেন। দেওয়ার পরে আপনার যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডটা এখানের মধ্যে হচ্ছিল অ্যাড করতে হবে বা এই ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমত হচ্ছে আপনার ডেবিট কার্ডের নাম কী নামে নিছেন সেই নামটা দিবেন এখানের মধ্যে দেখে দেন হচ্ছিল আপনার ডেবিট কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানের মধ্যে দিবেন। এক্সপায়ার ডেট এই যে এখানের মধ্যে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট দিবেন। অ্যান্ড লাস্ট হচ্ছে সিভিসি নাম্বার, এটা হচ্ছিল আপনার কার্ডের উপরে মানে উল্টা পাশে যে নাম্বারটা আছে 3 ডিজিটের সেটা দিবেন। দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করবেন,
করার পরে আপনার হচ্ছিল নেক্সট অপশনে চলে যাবে, দেন হচ্ছিল আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা চাইবে, দেন হচ্ছিল আপনি আসলে ট্রান্সফার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আর আগে থাকতে যদি আপনার আসলে অ্যাকাউন্ট সেট করা থাকে, মানে অ্যাকাউন্ট অ্যাড করা আছে, মানে আপনার হচ্ছে কার্ড অ্যাড করা ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনার জাস্ট হচ্ছে নেক্সট পেজে এইরকম অপশন আসবে, এখানের মধ্যে প্রোমো কোডটা ইউজ করতে পারবেন যদি ফার্স্ট টাইম হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে তো এমনি সেন্ড করতে পারবেন আর কি। সো এখানের মধ্যে সেন্ড অপশনে ক্লিক করবেন, করার পরে হচ্ছিল আমাদের ডিটেলসটা একবার চেক করে নেবেন, দেন ভেরিফাইড হবে, একটু সময় নিবে, একটু সময় নেওয়ার পরে ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে দেন হচ্ছিল আপনার কিন্তু টাকাটা মানে চলে যাবে আর কি। রিভিউ ফর ট্রান্সফার একটু জাস্ট সময় নিতে হয়, আমি দেখলাম যে মানে 5-7 সেকেন্ড বা 1 মিনিট ধরে নেন, 1 মিনিটের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসছে যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে, মানে যে অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাইছি সেই অ্যাকাউন্টে। এবং আমি পরবর্তীতে চেক করে দেখলাম যে ওই অ্যাকাউন্টে প্রায় আপনার হচ্ছে 2 থেকে 3 মিনিট পরেই ওই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। সো মোটামুটি ইনস্ট্যান্টলি কিন্তু আপনি আসলে টাকা ট্রান্সফার করতে পারছেন এবং এখান থেকে কিন্তু রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। সো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন যে কিভাবে আপনি আসলে ট্যাপ সেন্ডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার করতে পারেন বা পাঠাতে পারেন। সো আমার কাছে মনে হয়েছে যে একটা বেস্ট ওয়ে, যেটার মাধ্যমে আপনি আসলে ইনস্ট্যান্টলি সবচেয়ে বেস্ট রেটে, মানে বেস্ট এক্সচেঞ্জ রেটে, এবং কি হচ্ছে কোনো প্রকার হিডেন চার্জ বা কোনো প্রকার চার্জ ছাড়া গভর্নমেন্টের প্রণোদনা সহ কিন্তু আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন এই ট্যাপ সেন্ডের মাধ্যমে। আর প্রথমবার যদি আপনি আসলে টাকা ট্রান্সফার করেন তাহলে অবশ্যই ইউজ করবেন হচ্ছিল টেক10, এই কোডটা ইউজ করলে আপনি কিন্তু ওই যে 10 ক্রেডিটের যে সুবিধাটা সেটা পাবেন। অনেকে 10 ক্রেডিট যদি না বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি $100 বাংলাদেশে পাঠান তাহলে সেক্ষেত্রে $110 সমপরিমাণ টাকা কিন্তু আপনার বাংলাদেশে অ্যাকাউন্টে যাবে। আপনি যদি 100 ইউরো পাঠান তাহলে 110 ইউরো সমপরিমাণ যে টাকাটা, মানে ওটার এক্সচেঞ্জ রেটের যে টাকাটা, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে। সো অফকোর্স টেক10 এই কুপন কোডটা ইউজ করতে পারেন প্রথম ট্রানজাকশনের ক্ষেত্রে। সো এই ছিল টোটাল ডিটেলস। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ট্যাপ সেন্ডটা কেমন লাগে, বা আপনি কখনো ট্যাপ সেন্ড ইউজ করছেন কিনা, বা আপনার মন্তব্য কি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।